সো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে। আজকে করব ফুড ট্যুর অফ টপ 4 মোমো প্লেসেস অফ সাউথ কলকাতা। ফুড জয়েন্ট যেটা এক্সপ্লোর করতে চলেছি সেটা হচ্ছে একটা নেপালি ফুড জয়েন্ট, যার নাম হচ্ছে মুডলস, যেটা হচ্ছে সাউথ কলকাতায়। To be your friend, I wanna know if it mattered. I would have gone to war for you. I would have bent the earth in two just to get to our ever after. Something about this has changed. I wanna feel you close again. তো চলো আজকের ব্লগটা বিগিন করি। এলাম আজকের বিকেলের প্রথম ডেস্টিনেশন স্পট মুডলসের দোকানে। এটা একটি নেপালি কিউজিনের দোকান, যেখানে কিন্তু মোমো খুবই ফেমাস। তো চলো একটু একটু করে ভেতরের দিকে যাই আর জিজ্ঞেস করি এনাদের কি কি মোমো এনারা বিক্রি করেন আর কোথাকার দোকান এটা। আচ্ছা, যেটা দেখলাম তোমাদের এটা যে এটা কি নেপালি শপ, তো এখানে বেসিক্যালি কোথাকার? আপনার মিজোরামের শপ। তো এখানে দোকান কতদিন ওপেন হয়েছে এটা? 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর। তো এখানে তোমাদের স্পেশালিটি কি কি? ক্রিমি বাটার গার্লিক মোমো আর তন্দুর মোমো, আচ্ছা কোথে মোমো, আচ্ছা ঝোল মোমো, ঝোল মোমো, চিলি মোমো। চিলি মোমো। আচ্ছা, এই এইগুলো দেখে নাও, তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি স্পেশালাইজ মোমো ওনার মুখেও তো শুনলে। আর এখানে দেখো কোঠে মোমো পাওয়া যায়, এখানে দেখো ঝোল মোমো আছে, এখানে হচ্ছে ক্রিমি গার্লিক মোমো আছে, বাটার গার্লিক মোমো। সো এইটা হচ্ছে প্রাইস লিস্টিং, আর তোমরা ইচ্ছা করলে পজ করে এর প্রাইসগুলো দেখে নাও। তাছাড়া জোম্যাটো, সুইগিতেও তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। এই হচ্ছে মোমোর ঠোলের মধ্যে পুর ভরে একদম মোমোগুলো তৈরি করা হচ্ছে। দেখো, দেখিয়ে দেবো তোমাদের। ভেতরে চলে এসেছি একদম কিচেনে, আর এখানে দেখো স্টিম করে একদম মোমো তৈরি করা হচ্ছে এই দোকানের মধ্যে। বেশ সুন্দর, দেখো একটা মোমো তৈরি করলো জাস্ট আমার সামনেই একদম। মোমোগুলো নিয়ে নেওয়া হলো। আমি জাস্ট অর্ডার দিয়েছি এখানে যেটা, সেটা হচ্ছে কোঠে মোমো, নেপালি কোঠে মোমো। হ্যাঁ নাও, এই মোমো কিন্তু জাস্ট দিয়ে দিল, আর এর মধ্যে চলে যাচ্ছে কিন্তু এরকম অলিভ অয়েল, না বাটার। আচ্ছা, বাটার দিয়ে দিচ্ছে। তো দেখে নাও, পেছন দিকটা বলছে ফ্রাই আর ওপরে স্টিম থাকে। দেখো এক্স্যাক্টলি কেমন খেতে দেখে নাও। একটা একটা করে মোমো জাস্ট দিয়ে দিচ্ছে এখানে। কিন্তু আলটিমেটলি আমি নিয়ে নিয়েছি যেটা ওদের অর্ডার দিয়ে, মুডলস থেকে আমি অর্ডার দিয়েছিলাম কোঠে মোমো। আর এই হচ্ছে মোমো, দেখাও এটা, এই হচ্ছে এনাদের মোমো। আর তো এইটাই আমি এখন ট্রাই করব। তোমরা মেকিংটা জাস্ট দেখলে, বাটারে টস্ট করে কিভাবে এনারা হচ্ছে এই মোমোটা বানালো। বড় বড় লম্বা লম্বা সাইজের, এরকম বেশ গবদা সাইজের এরকম হচ্ছে কোঠে মোমো। আর চলো একটা একটা করে ট্রাই করে দেখি এক্স্যাক্টলি এনারা টেস্ট কেমন। এখানে হচ্ছে সস দিয়েছে, দেখো এইটা হচ্ছে মেও দিয়েছে, আর এটা হচ্ছে ওনাদের গার্লিক সস, যেটা আর কি মোমো স্পেশালাইজ সস। ফ্রাইড ইনসাইড, ও বাইরের লেয়ারটা ফ্রাইড আর ভেতরটা সফট।
দুটোর কম্বিনেশনে বেশ সুন্দর, তার সাথে কিন্তু এই সস দিয়ে সুন্দর লাগছে খেতে। তো আরেকবার ট্রাই নেবো তোমাদের জন্য। এই দেখে নাও, স্টাফিংটা জাস্ট দেখে নাও। বেশ ভালো, বেশ ক্রিস্পি, বেশ সফট, দু রকমই বলা যেতে পারে, কারণ একটা ফ্রাই করা আছে, আবার হচ্ছে ভেতরে যেটা আছে সেটা খুব সফট। তো দু রকম টেস্ট পাওয়া যাচ্ছে এটার মধ্যে। ওটা তো গেল ফ্রাইয়ের পার্ট, এবার আমি এটা ভেতরের স্টাফিংটাও তোমাদের দেখিয়ে দিই। স্টাফিংটা ঠিক কেমন ওনাদের, জাস্ট দেখো কতটা ভেতরে কিন্তু জুসিনেস পার্ট কিন্তু প্রেজেন্ট আছে এই মোমোর মধ্যে। দেখে নাও কতটা স্টাফিং করা আছে এখানে, চিকেন ঠুসে ঠুসে দেওয়া হয়েছে একদম, যার জন্য কিন্তু মোমোগুলোর সাইজও যেমনি ভালো আর খেতেও তেমনি ভালো লাগে। অন্য দোকানে কিন্তু এইগুলো কিন্তু এতটা ফেমাস নাও হতে পারে, তবে এনাদের কিন্তু খুব ভালো খেতে, টেস্টি, খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। তো ফার্স্ট ওয়ার্কতে তো এটা হিট, একদম মোমোটা হিট। তো ভালো স্পট সিলেক্ট করা হয়েছে, এটা আমি নিজে বুঝতে পারছি। তো খুব ভালো খেতে, খুবই টেন্ডার ওয়াইজ, খুবই ভালো, খুবই ফ্লাফি, সব রকম টেস্টই কিন্তু খুব ভালো। চলো আমরা এবার নেক্সট স্পটে মুভ করি। I did it all, I played pretend, I moved the mountains to be your friend. I wanna know if কিন্তু আজকের সেকেন্ড লোকেশন অর্থাৎ দ্য ডেনজং কিচেন, এই হচ্ছে দোকান। এই দোকানটা কিন্তু একটা চাইনিজ ইটারি, যেখানে কিন্তু মোমো, চিলি চিকেন, অনেক কিছু আইটেম কিন্তু খুব ফেমাস। তো মেনু কার্ড দেখে নাও, আর এই মেনু কার্ডের মধ্যে কিন্তু পুরো লিস্টিং করা আছে কি কি পাওয়া যায়। দেখো এইটা, এই সাইডটা পেছন দিকটা দেখালাম প্রথমে, আর এবার সামনের দিকটা দেখিয়ে দেবো থোড়াও একটু। আর এইটা হচ্ছে সামনের দিকটা, এখানে প্রচুর রকমের আইটেমস, মোমো, স্যুপ, তারপরে চিলি চিকেন, ফ্রাইড রাইস, অনেক রকম কমপ্লিট ফুড ও ডিনার ফুড সব রকমই পাওয়া যায়। চলে এসেছি আমাদের আজকের সেকেন্ড লোকেশন অর্থাৎ ডেনজিং কিচেন। এই হচ্ছে ডেনজিং কিচেন, আর তার সামনেই এসেছি, অনেকগুলো আইটেম দেখলাম। তো তার মধ্যে যেটা আমার খুব ভালো লাগলো, একটা ইউনিক আইটেম, সেটা হচ্ছে প্রন মোমো, যেটা একদমই নিউলি ইন্ট্রোডিউস করেছে ডেনজিং কিচেন। তো সেই জিনিসই আজকে ট্রাই করতে চলে এসেছি আজকে ডেনজিং কিচেনে, আমাদের সেকেন্ড ফুড জয়েন্ট। ডেনজিং কিচেনের আইটেম হচ্ছে প্রন মোমো। তো সেটা do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of বহু অপেক্ষিত প্রন মোমো, যেটা একটা ইউনিক মোমো, হাতে চলে এসেছে। দেখে নাও, এই হচ্ছে মোমোটা, দেখিয়ে দাও। এই হচ্ছে প্রন মোমো, দিয়েছে কিন্তু 1 2 3 4 5 এই ছ পিস হচ্ছে প্রন মোমো দিয়ে দিয়েছে। আর সেই প্রন মোমোই এখন হচ্ছে খাওয়ার পালা, আর তোমাদের টেস্ট করে বলবো ঠিক কেমন। তো এই দেখো, এই হচ্ছে সাইজেসগুলো দেখে নাও, অনেক বেশ বড় বড় সাইজের। তো তোমাদের টেস্ট করে বলি কেমন। প্রনের টেস্টও আছে, সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোই পড়েছে, বেশি বাঁধাকপি যেহেতু মিক্স করা থাকে। তো এটা মোমোটা ঠিক টেস্ট বোঝা যাচ্ছে না, বাট চিংড়ির যে ফ্লেভার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি। এই দেখে নাও, তো সস দিয়ে খাচ্ছি প্রথমে। ঝাল দিয়ে
বেশ স্পাইসি আর বেশ একটা ফ্লেভারাস জিনিস লাগছে। তো তোমাদের একবার ভেঙে দেখাবো যে প্রন মোমোর ভেতরে স্টাফিংটা কেমন, দেখে নাও। এই হচ্ছে স্টাফিংটা, দেখে নাও। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রন লেগে আছে, দেখে নাও। এই যে প্রন, এই দেখে নাও, চপিং করা থাকে, সেইভাবে বোঝা যায় না, বাট টেস্ট কিন্তু ভালো। একটা নতুন ধরনের আইটেম সাউথ কলকাতার বুকে। এই হচ্ছে প্রন মোমো। মাইন্ড ব্লোয়িং, নতুন একটা ফিউশন আইটেম। কোনো জায়গায় এই মোমো কিন্তু আমি এখন অবধি পাইনি। কোঠে মোমো খেয়েছি, প্যান ফ্রাইড মোমো খেয়েছি, তার মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট ইউনিক ওয়ান, সেটা হচ্ছে প্রন মোমো। ফার্স্ট টাইম ডেনজং কিচেন লেগ মার্কেট ব্রাঞ্চ ওপেন করেছে এটা। তো বেশ ভালো খেতে, 130 রুপিসে এই মোমো পেয়ে যাচ্ছ তোমরা। তো দেখো স্টাফিংটা, জাস্ট দেখো, এই হচ্ছে স্টাফিংটা। কতটা চিংড়ি আছে দেখতে পাচ্ছ, কতটা চিংড়ি আছে। আর সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু তুখোর খেতে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put তো ফাইনালি চলে এলাম আমাদের থার্ড লোকেশন, অর্থাৎ গোল্ড পার্কে, আইসবার্গের সামনে। এইখান থেকে আরেকটা দোকান। তো এখানেও কিন্তু মোমো খুবই স্পেশালাইজ, আর চিকেন কিন্তু ভরকে দিতে হয়। তো চলো দেখাই এবং ট্রাই করি এখান থেকে চিকেন স্টিম মোমো। আইসবার্গ দেখে নাও, এই হচ্ছে দোকান, গোল্ড পার্ক আইসবার্গ। জন্য এই হচ্ছে মেনু কার্ড, দেখে নাও কী কী পাওয়া যায়। এগুলো ইচ্ছা করলে তোমরা পজ করে দেখে নিতে পারো। কম্বো দেখে নাও, উইদিন 100 রুপিস এটা রেখেছে। এখানে হচ্ছে চিলি চিকেন এবং পরোটা। তো যেহেতু আলুগুলো রেখেছে, কেন চিলি চিকেনগুলো পচে যায়, ফেলে দিতে হয়, তাই জন্য এখানে রাখা হয়েছে। তার মধ্যে আলু, আর এইখানে দেখো ফিশ ফ্রাই, মানে ডায়মন্ড শেপ ফিশ ফ্রাই আছে, আবার রেক্ট্যাঙ্গেল শেপ ফিশ ফ্রাই রেখেছে। তাছাড়া এখানে কম্বোর মধ্যে দেখতে পাচ্ছ চিলি চিকেনের বদলে আলু রেখেছে। কেন এটা ফেলা যায়, যেহেতু বললাম অলরেডি আগেই। তো এখানে কম্বোতে আছে চিলি চিকেন দিয়ে তোমার এই যে রাইস আছে, ভেজ রাইস, সেটাও আছে। আর অথবা চিলি চিকেন দিয়ে এরকম চাউমিনও রাখে। তাছাড়া এখানে বড় বড় এরকম কাবাব পাওয়া যায়, দেখতে পাচ্ছ এইগুলো। অলরেডি মোমো অর্ডার করেছি, আর দোকান থেকে জাস্ট এসে গেছে এরকম 5 পিস সুন্দর স্টিম চিকেন মোমো, যার সাথে দিয়েছে এরকম স্যুপ, আর তার সাথে কিন্তু এরকম মেয়ো দিয়েছে, মেয়ো সস, আর এরকম ঝাল চাটনি। তো এইটাই এবার এখন ট্রাই করার পালা। অর্ডার দিয়েছিলাম এই আইসবার্গ থেকে চিকেন স্টিম মোমো। দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি দেখেছো এই সিরিজটাই কিন্তু আমি পুরোটাই মোমোর ওপরে করছি। আর এইখানে কিন্তু অর্ডার দিয়েছি চিকেন স্টিম মোমো। চিকেন স্টিম মোমোর এই প্লেটারের মধ্যে দিয়েছে, এই দেখো, এইটা হচ্ছে স্যুপ দিয়েছে, এই হচ্ছে স্যুপ আছে, আর এরকম 5 পিস বড় বড় সাইজের এই চিকেন স্টিম মোমো। তার সাথে এরকম চাটনি দিয়েছে, দেখো চাটনি দিয়েছে, আর এরকম মেয়ো সস দিয়েছে। যে তোমাদের খেয়ে বোঝাবো যে কী এরকম খেতে। তো চলো এবার ট্রাই করা যাক এই স্টিম মোমো। দেখো হট এরকম স্টিম মোমো, একদম বড় বড় সাইজের, দেখে নাও। তো এখন আগে এতটাই গরম, মুখে পুরো ডাইরেক্ট দেওয়া যাবে না, তো তাই জন্য করা হচ্ছে, এটা আমরা কাটবো। দেখাও, দেখো জাস্ট কেটে নিলাম মোমোটা। এই পার্টটা যদিও খোলার মতো, তো যাই হোক একটুখানি খেয়ে দেখি আগে। এই মোমোটা হচ্ছে জাস্ট কেটে ফেলেছি, দেখে নাও। এই স্টাফিংটা জাস্ট দেখে নাও, কতটা ভর দিয়ে একদম চিকেনের স্টাফিং করা আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এটা আগে টেস্ট করি এমনি নর্মালি।
প্রচণ্ড গরম। যেটা খেয়ে বুঝছি চিকেনের স্টাফিং কিন্তু অনেকটাই আছে, বেশ অনেকটাই আছে স্টাফিং। অন্য জায়গার তুলনায় কিন্তু অন্য জায়গায় শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ফেলে দেয়, বাট এখানে মোমোর মধ্যে কিন্তু প্রপার স্টাফিং আছে। তোমাদের দেখালাম অলরেডি একটা খেয়ে, নর্মালি খেয়ে। এবার যেটা করবো সস দিয়ে খেয়ে যাবো, আর তোমাদের স্টাফিংটাও দেখাবো এবার। এই হচ্ছে সস, সস দিয়ে যেটা বোঝা যাচ্ছে এটা ঝাল ঝাল ব্যাপার আছে, একটা জাস্ট ঝাল ব্যাপার। আর এগুলোর মধ্যে যে চাটনিটা বানায় এই স্পাইসি চাটনির জন্যই কিন্তু এই ঝাল ঝাল ব্যাপারটা আসে। এই দেখে নাও স্টাফিংটা এবার তোমাদের দেখাচ্ছি প্রপারলি। দেখো কতটা হারে চিকেন রেখেছে, দেখো ভেতরে দেখো স্টাফিংটা, দেখো কতটা চিকেন আছে, দেখতে পেয়েছো? তো এবার মেয়ো আর এই চাটনি দিয়ে খেয়ে দেখি। বেশ ভালো, অন্য জায়গার তুলনায় স্টাফিং এবং টেস্টের ম্যাটারটা বলছি খুব ভালো খেতে, খুবই ভালো। এবার নেক্সট স্টেপ হচ্ছে সস, স্যুপটাও ট্রাই করবো। স্যুপের মধ্যে কিন্তু হালকা লেয়ারে ডিম ভাজা গুঁড়োর লেয়ার যেটা হয় সাদা পাটটা, সেই এমব্রায়ো পাটটা দিয়ে দেয়, আর খুবই ভালো খেতে লাগে এইগুলো। তো এক কথায় বলতে গেলে কিন্তু এটা তুখোড় খেতে, আমার খুবই ভালো লাগে। নর্মালি আমি আইসবাগ থেকে প্রত্যেক সময়ই খাই, তো আজকে যেহেতু ব্লগিং সূত্রে এসেছি আরেকবার খাওয়া হয়ে গেল। তো এক কথায় কিন্তু তুখোড়, তোমরা এখান থেকে ট্রাই করতে পারো বিকেলবেলা জলখাবার হিসেবে। মোমো কিন্তু একটা খুব হেলদি ফুড, যেটা খেলে কিন্তু মানুষের শরীর খারাপ হয় না, বাট পেটটা ভরে যায়। এখন এটা খেয়ে এনজয় করি এবং মুভ করি নেক্সট ফুড জয়েন্ট। ফাইনাল এবং ফোর্থ ডেস্টিনেশন এই যাদবপুরের 8B-তে এই নেপালি ফুড জয়েন্ট। এটা হচ্ছে সিরিজ অফ অনেকগুলো ফুড জয়েন্ট একসাথে বলে এক সিরিজে, তোমাদের অলরেডি দেখালাম সেটা। আর এইখান থেকে আমি যেটা নিচ্ছি চিকেন ঝোল মোমো। যদিও অনেক রকম মোমো এদের স্পেশালিটি আছে, যেরকম চিকেন স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো এবং অন্যান্য আরও মোমো পাওয়া যায়, ভেজ মোমো সবই পাওয়া যায়। তো এইখান থেকে যেটা নেব চিকেন ঝোল মোমো। কিন্তু দুটো নেপালি ফুড জয়েন্টের সামনে, আর এইখান থেকে কিন্তু যে কোনো একটা দোকান থেকে নিয়ে নেবো কিন্তু নেপালি ঝোল মোমো, যেটা প্রাইসিং তোমাদের আগেই বলেছিলাম 80 and 70। একটা চিকেন স্টিম মোমো যেটা আছে নর্মাল সেটা 70 টাকা, আর যেটা নেপালি ঝোল মোমো যেটা 80 রুপিস করে দাম। To be your friend, I wanna know if it mattered. I would have gone to war for you. I would have bent the earth in two just to get to our ever after. Something about this has changed. I wanna feel you close again. Don't let go. No, I don't want this to end. Remember the start when you're breaking my heart again. তো যাদবপুরের 8B থেকে একটা নেপালি ফুড জয়েন্ট থেকে আমি তোমাদের অলরেডি দোকানটা দেখিয়ে দিয়েছি, তো সেখান থেকেই নিয়ে নিয়েছি। এই হচ্ছে চিকেন ঝোল মোমো, যার প্রাইস হচ্ছে 80 রুপিস করে। আর যেখানে দিয়েছে দেখে নাও 6 পিস এরকম স্টিম চিকেন ঝোল মোমো।
তো সেটাই এখন ট্রাই করা পালা। দেখে নাও, এই হচ্ছে 6টা পিস, তোমাদের অলরেডি বানানোটা দেখিয়েছি। এই হচ্ছে 6টা পিস। তো আমি এখান থেকে ফার্স্ট বাই নিচ্ছি তোমাদের জন্য, তোমাদের নাম করেই নিচ্ছি অলমোস্ট। দেখো সাইজগুলো, জাস্ট দেখো কি বড় বড় সাইজ, দেখে নাও। তো এবার ট্রাই করব। প্রচণ্ড ধোঁয়া দিয়েছে। যেটা বুঝছি এটা কিন্তু মারাত্মক ভালো খেতে। স্টাফিংটা জাস্ট দেখে নাও কতটা মোমো আছে আর কতটা চিকেন প্রেজেন্ট আছে এর মধ্যে স্টাফিংয়ে। বেশ ভালো চিকেন স্টাফিং। ফার্স্ট টাইম খাচ্ছি, জাস্ট দুপুর লাগলো ফার্স্ট বাইটে। তো তোমাদের জন্য আরেকবার ট্রাই নিচ্ছি। এটা পুরো অথেন্টিক কিন্তু চাইনিজ নেপালি মোমো, যেটা তোমরা যাদবপুর 8Bতে পাবে। আর ঝোলটা আমি খাচ্ছি না, ঝোলটা কতটা কী হবে আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না, বাট মোমোটা কিন্তু মারাত্মক ভালো খেতে, মারাত্মক ভালো খেতে। সেকেন্ড বাইট তোমাদের জন্য আবার নিলাম। আবার স্টাফিংটা দেখে নাও, খুব সুন্দর খেতে। আর আমার তো ভালোই লাগলো খেয়ে, দারুণ খেতে, দারুণ খেতে। টক টক মিষ্টি মিষ্টি, আবার ঝাল ঝালের ফ্লেভার, মরিচগুলো দেওয়া আছে, প্রেজেন্ট আছে। তার সাথে কোরিয়ান্ডার লিভ মানে ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি। খুব সুন্দর খেতে, দারুণ। তোমাদের এই ফুড ব্লগটি কেমন লাগলো অবভিয়াসলি জানিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা পরবর্তী ভিডিও আরও বেশি উৎসাহ নিয়ে বানাতে পারি। তোমাদের একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রিপশানের জন্যই আমরা এগোতে পারি এবং ইন্সপায়ার্ড হই পরবর্তী ভিডিওর জন্য।